কি টাকা মামুনি? কি কোন টাকা? কোন টাকা ছিল না কোন টাকা? আমি তো টাকা নি গন্ড তুমি তো দেখছিলা আমার ঘর ঢুকছিলা। এই টাকা দিলি। দাঁড়াও আহাত এদিকে আয়। এদিকে আয়। বেআইন আপনি কিন্তু ওর গায়ে হাত তুলে ঠিক করেন নাই। আহাত তুই আমার মায়ের ব্যাগ থেকে টাকা নিছিস কেন? কি টাকা? আমি কোনো টাকা চুরি করি নাই। কি? আমার মা মিথ্যা হতে বলবে? তোমার ভাইকে বলে দাও আমার মাকে টাকাগুলো দিয়ে দিতে। আচ্ছা দাঁড়াও তো তোমরা, আমার কথা কইতে দাও। ভাই তুই কি কোনো টাকা পয়সা নিয়েছিলি? না ভাই, সত্যি কইতাছস? সত্যি ভাই আমি কোনো টাকা নিনি। এর মা আদর করে শিকার যাইবো তোমার আপনি ভাই। আপনি থামেন তো। বেআইন আপনারা তো হাত চলে কাপুলারা কি আপনি জন্ম দিছেন? হ্যাঁ কথা কথা গাইছেন। আপনার টাকা হারাইছে না কি হয়েছে সেটা আমরা বুঝুম। শোনো জামাই, আমি বুঝতে পারতেছি তুমি তোমার ভাইয়ের বিচার করতে পারবা না। তা আমি তোমার সমাধান দিতে আসি। যেহেতু তোমার ভাই টাকাটা চুরি করছে, তোমার মান সম্মানের বিষয় আছে। শোনো, এই চর্চাটা তোমার বাড়িতে রাখলে তোমার কোনো আয় উন্নতি হইব না। তুমি খালি নিচের দিকে ডাক্তার, তুমি আর উপরে উঠতে পারবা না। তাই এক কাজ করো, তোমার বাইরে আর মারে বেতে বের করে দাও। এখন আবার কে আসলো? তুমি ভালো আছিস? আমার বাসায় কেন? তুই ভালো আছিস মা? আমি ভালো আছি না খারাপ আছি সেটা আমার ব্যাপার। আমি তোমাকে বলছি না তুমি আমার বাসায় আসবা না? তোমাকে বলেছি না আমি মারা গেছি? এটা কেমন কথা বলছ? তুই বাইচা তো আমি বলবো যে আমার মেয়ে মারা গেছে। আমি না আসলে কে আসবো তোরা দেখতে? বল তো আমারে। শোনো, তুমি যে এ বাসায় কেন আসো সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, বুঝছো? শোনো, তোমার কারণে, শুধু তোমার কারণে আমার বাসায় ঝামেলা লাগে। তুমি যখনই আসো একটা না একটা প্যাচ লাগাও, বুঝছো? রাগ করিস না মা, আমি অনেক ভালো হয়ে গেছি। আমি আর কোনো খারাপ কথা কিছু বলবো না। তোরা না দেখলে তো আমার ভালো লাগে না। হুম, ভালো লাগে না। এসে যে আমার বাসায় অশান্তি করো, আমি কি তখন ভালো থাকি তুমি বলো তো? আর অশান্তি করবো না মা, এবার থেকে ভালো হয়ে চলবো আমি। ঠিক আছে, থাকো, বিকেলবেলা চলে যাবা। এটা আবার কেমন কথা? বিকাল চলো, আমি তোরা বলছি কদিন তোর সাথে থাকবো, একা কথা ভালো লাগে না বাসায়। না 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 মা, এটা আর হবে না। তুমি যে কেমন মানুষ এটা আমার থেকে ভালো এই বাসার কেউ জানে না। আর আমি চাই না আবার আমার সংসারে তোমার জন্য অশান্তি হোক। শোনো মা, আমি অনেক ভালো আছি, আমার শাশুড়ি ভালো, আমার স্বামী ভালো, সবাই ভালো। শুধু তুমি মাঝে মাঝে এসে আমার সংসারে আগুন লাগাও। কটা দিন থাকি না, মনটা আমি অনেক অশান্তি লাগে। তোর কাছে থাকলে মনটা একটু ভালো লাগবে। ঠিক আছে থাকো, কিন্তু আমার সংসারে কোনো কথা নিয়ে নাক গলাবা না। মারে আজকের পরের তে যদি কোনো অশান্তি তোর সংসার আমি করি, তাহলে তোর জুতা দিয়ে আমার গাল পাশে বাইরে দিস। হুম, মনে থাকে যেন। চলো ভিতরে চলো। আম্মা গেটটা লাগা দাও, আমি কোচিং এ গেলাম। আইসাম রাই দাঁড়া। কই যাস? কোচিং এ। আম্মা কোচিং এ যাই। কোচিং এ যাই কি করবি? পড়া না করে কি 10 বছর হবি? কামলা করে দিতে পারছ না যায়? কোনো যা মরতারস না? দুনা মা পুতা আমার জামার গান ধরে খাইতাছস বয়ে বয়ে? মা ওই আপনি আসলে বেশি কথা কন। মা কুমা ইতনে বান্দরের কথা দেখছো? আমারে জানি দেখো তাকাও। দেখো মা পুতা এবেত কেমনে থাকো? বুড়ি শয়তানটা কি করে? দেখ খেলি তো। আরে নামাজ পড়ে কে? নামাজ থেকে জান্নাতে যাইব গা? আমরা তো নামাজ পড়ি না, আমরা কি জান্নাতে যাবো না? একটা নামাজ পড়তে পড়তে একটা আল্লাহর নিচু নামা আলে বসকা দেখাইতাছি মজা। মায় পুতে এবেত কেমনে থাকো? আইসি হপা খেলাটা শুরু করতাছি। নামাজ পড়া হয় নাই, এ পড়তাছে খেলটা দেখাইতাছে সবাই শুরু খেলা। কই মাইয়াটাই গেল কই? দেহি হতো না। অথই অথই হয় অথই। কি হয়েছে আম্মা? চিল্লাচিল্লি করতেছো কেন? ক্ষুধা লাগছে? আমার তো বাবা সর্বনাশ হয়ে গেছে গা। কি হয়েছে? ওই যে উত্তরপাড়া জমিটা আছে না, হ্যাঁ এটা বেচাম তোলে 3 লাখ টাকা লয়ে আইছে, তোরে দিয়া যামু। হ্যাঁ, অনেক ব্যাগ ধরে 2 টাকাটা নাই আমার ব্যাগে। মানে কি বলছো? কোথায় রাখছো মনে করো? আমার ব্যাগেই রাখছি বাবা, আমি তো আজকে যামু গা কইছি। আমি টাকাটা রাখছি, কই টাকাটা তোরে দিয়া আমি বিকালে চলে যাবো। অন্ত বাবা টাকাটা আমি পাইতাছি না। এইসব তুমি কি বলছো? টাকা কে নেবে? আমি জানি না, আমার টাকাটি বিরসা বাইর করে দে। তুই দেখছিস তোর বাসায় কোনো চিলাচিলি করতে না, কোনো হইচই করতে না আমারে। আমার টাকার জন্য টাকা বাইর করে দে। আহা, কে আছে যে এই বাসায় যে চুরি করবে? এই বাড়িতে আমার শাশুড়ি, আমার দেবর, আমি আর আমার হাজবেন্ড, তারা কি চুরি করবে? তারা তো এ ধরনের লোক না। তুই এক কাম কর, তোর দেওয়ারের ব্যাগটা চেক কর। মানে তোর দেওয়ারে আমার সন্দেহ, তোর দেওয়ার হতেছে আমার ঘরের দিকে 2-3 বার উকি মারতে। কি বলছো আম্মা তুমি এসব?
হ্যাঁ আমি ঠিকই বলতাছি, গত পরশুদিন আমি টাকা বাইর করে গন্তাছিলাম, এর মধ্যে তোর দেওয়ার আমার রুমে ঢুকে গেছে গা। একমাত্র ওই দেখছে আমার এই টাকা গিলি গন্তে। কি? হ্যাঁ তুই তো দেওয়ার একটু চাপ দে ভালো করে, দেখবি টাকাটি ওর কাছ থেকে বেরোইব। আচ্ছা আমি দেখতেছি। আহাদ, এই আহাদ, কি হয়েছে বৌমা? আহাদরে ডাকতেছো কেন? তোর বাচ্চা নষ্ট উল্টা খেতে জানে না, মায়ের পুত্র জন্য মিলে টাকা চুরি করছে, অনেকে কি হয়েছে কিছু জানে না। হ্যাঁ কি চুরি করছি বেআইন? কি কি হয়েছে বুঝলাম না আমি। ও কিছুই বুঝেন না, জানি না যে নাইন না ভাত খান। না আপনার কথার আগাগোড়া কিছুই বুঝতেছেন, একটু খুললে কোন তো। ও আমার খুললেও বল লাগবো। ওই 3 লাখ টাকা কইছেন, টাকাটি বালা বালা বাইর করতেন, আমি যাই, আমি হইচই করতে চাই না, আর আমার মায়ের আমি জানিতে চাই না। কিসের 3 লাখ? কার 3 লাখ? কি বলেন না বলেন, আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আমি জায়গা বেচা 3 লাখ টাকা লইছে আমার মায়ের দানের লেগা, ওই টাকা আমার ঘরে পেয়ে গন্তাছে, আপনি ছোট বলাইতেছে আমার গন্তে, হে টাকাটি চুরি করছে, বালা বালা টাকাটি বাইর করে দেন। কি বলেন? আমার হাতে এরকম না, আর জীবনও এই কাজ করব না। আপনার মনে হয় ভুল হইতাছে বেআইন। ওইসে শরীরের মার সবসময় বড় গলাই থাকে, আর যদি আপনি তোমার বিয়ে নাই তো না ঠাস ঠাস আপনার গালে পুরো থাপ্পড় মারে দিতাম। কি বলেন এগুলো আপনি? তো কি করবো আপনারে? আহাদ, আহাদ, আম্মা আহাদ কই? বৌমা হাত তো কোচিং এ গেছে। আম্মা দেখছেন আপনার ছেলে কি করছে? বৌমা তুমি কি বিশ্বাস করো হাতে এই কাজটা করতে পারে? চুপ করেন তো এখন আপনি চুপ করেন। ওকে আমি আমার নিজের ভাই থেকে বেশি যত্ন করি, আদর করি, আর ওই কিনা আমার মায়ের টাকাটা চুরি করলো। ছি 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 ছি। বৌমা ও কখনো এই কাজ করতে পারে না, ও আমার পোলা, আমি জানি আমার পোলা কিরকম। আর আমার থেকে ভালো তো তুমিই জানো যে তোমার এত টাকা পয়সা এত কিছু পড়ে থাকো, মনের ভুলও ধরে না। শোনেন আম্মা, আমার আম্মা মিথ্যা কথা বলতেছে না। যদিও আমার আম্মা আগে মিথ্যা কথা বলছে, আমার সংসারে এসে অশান্তি করছে, কিন্তু এবার আম্মা আমার ভালো হয়েছে, বুঝছেন? বৌমা তুমি তোমার আম্মার কথাই বিশ্বাস করলা, আমার কথাটা বিশ্বাস করলে না। আম্মা সব সময় সবার মন মানসিকতা এক থাকে না, কখন চেঞ্জ হয় আপনি কি সেটা বলতে পারবেন? বলতে পারবেন না। আর আপনার ছোট ছেলে তো এগুলো গাঞ্জারের সাথে ঘুরে, কার সাথে মেলামেশা করে, হয়তো ওর হাত খরচ লাগবে, এর জন্য আমার মায়ের টাকাটা চুরি করছে। আম্মা আহাদের খবর দেন, ওকে টাকাগুলো তাড়াতাড়ি আনতে বলেন। এই কি ব্যাপার, বাসায় এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? জামাই আমার জায়গা বেচা 3 লাখ টাকা আনছে আমার মেরে দেওয়ার জন্য, ওই টাকাটি তোমার ভাই চুরি করো, যেমন আমার এই টাকাটি উদ্ধার করে দাও। মানে আম্মা কি কয় এরা? তোমার ভাই তোমার আদরের ছোট ভাই আমার টাকাটি চুরি করছে। বাবারে তুই তো তোর ভাইয়ের চিনিস, তোর ভাই নাকি তোর শাশুড়ি 3 লাখ টাকা চুরি করছে, এটা কি কখনো সম্ভব? শোনেন আম্মা, এত কথা বললেন না, আহাদের খবর দেন আপনি, ওকে টাকাগুলো তাড়াতাড়ি আনতে বলেন। আরে কি বলো তুমি? কি বলবো, কি বলবো? আমি তোমার ভাই, যাকে আমি আমার নিজের ভাইয়ের থেকে বেশি মনে করি, যত্ন করে আদর করি, সেই ভাই আমার মায়ের টাকা চুরি করছে। ভাবো তুমি তাহলে। আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ আমার ভাই চোর? হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ আমার ভাই চোর? তুমি আমার ভাইকে চিনো না? হ্যাঁ ও ছোট মানুষ, ও তো তোমার সামনেই বড় হচ্ছে, তুমি কিভাবে বলতে পারো আমার ভাই টাকা নিয়েছে? শোনো, মুখে মুখে তর্ক করিও না আমার সাথে। আর ও তো এখন বড় হচ্ছে, বড় হচ্ছে না, ওর তো হাত খরচ লাগে, হয়তো এর জন্য টাকাটা চুরি করছে। বৌমা আমার হাত খরচ লাগলে 10 টাকা 5 টাকা আমার তো চাইয়ে নাই, ওর এত টাকা লাগে না। আর তোমার মা যে কইতাছে না দেখে কইতাছে, তোমার মা তো দেখে নাই। বিয়াই আপনার কথাই করেন না, আপনি পোলার সাথে অনেক গাইতাছেন, আপনার পোলাই টাকাটা চুরি করছে, আমার পোলাই গেছে টাকাটা আমি গম। আম্মা শোনেন, আমি বলি, বেআইন আপনি যখন রান্না আইসে এই সংসারে একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে এই পর্যায়ে। দেখেন আম্মা, আমার মা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে, আমাকে কথা দিতে সে। আর আমার মা মিথ্যা কথা কেন বলবে বলেন তো? আচ্ছা শোনো, তোমার মা মিথ্যা কথা বলুক আর সত্য কথা বলুক, আল্লাহর রস্তে তুমি একটু মুখটা বন্ধ করো, আর কোনো কথা কই না, বহুত কথা কইছো তুমি। ভাবি আমার ভাত দেন, ভাত খামু। এই হারামির বাচ্চা, চল না করে চল, আমার টাকা দে, তাই স্কিলে আমার। কি এর টাকা মামুনি? কি কোন টাকা? কোন টাকা ছিল না, কোন টাকা? আমি তো টাকাটি গন্তাছেন, তুমি তো দেখছিলা আমার ঘর ঢুকছিলা, এই টাকা দিলি। দাঁড়াও আহাদ, এদিকে আয়। এদিকে আয়। বেআইন আপনি কিন্তু ওর গায়ে হাত তুলে ঠিক করেন নাই। ছি, 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 আহাদ, তুই আমার মায়ের ব্যাগ থেকে টাকা নিছিস কেন? কি এর টাকা? আমি কোনো টাকা চুরি করি নাই। কি? আমার মা মিথ্যা কথা বলবে? তোমার ভাইকে বলে দাও আমার মাকে টাকাগুলো দিয়ে দিতে। আচ্ছা দাঁড়াও তো তোমরা, আমার এই কথা কইতে দাও। ভাই তুই কি কোনো টাকা পয়সা নিয়েছিলি? না ভাই, সত্যি কইতাছস? সত্যি ভাই আমি কোনো টাকা নিনি। এরকম আদর করে শিকার চাইবে তোমার আপনি ভাই। আপনি থামেন তো। বেআইন আপনারা তো হাত চলে কাপুলারা কি আপনি জন্ম দিছেন? হ্যাঁ কথা কথা গাইছেন। আপনার টাকা হারাইছে না কি হয়েছে সেটা তো আমরা বুঝুম। শোনো জামাই, আমি বুঝতে পারতেছি তুমি তোমার ভাইয়ের বিচার করতে পারবা না, তা আমি তোমার সমাধান দিতে আসি, যেহেতু তোমার ভাই টাকাটা চুরি করছে, তোমার মান সম্মানের বিষয় আছে। শোনো, এই চর্চাটা তোমার বাড়িতে রাখলে তোমার কোনো আয় উন্নতি হইব না, তুমি খালি নিচে দিয়ে ডাক্তার, তুমি আর উপরে উঠতে পারবা না।
তাই এক কাজ করো, তোমার বাইরে আর মারে বেতে বের করে দাও। ভাই আমি টাকার ব্যাপারে সবকিছু কিন্তু জানি। সব কিছু জানিস মানে কি জানিস তুই? ক্লিয়ার করে কত কি আমার কাছে? তাহলে শোনো, হারামি বাচ্চারা, আমার লগে ঝাড়িতে কথা গাছ, আমি কিছু বলে আমার খামখামায় ধরস মারা পুতেরা। এবার বুঝাম ঠেলারা কত জানে কত চাই। আর এই বেতে থাকাম দুনো মায়ের পুতরে। মজাটা বুঝবি আরে আরে আমার ঝাড়িতে কথা কি মা এমনি বেশি কথা কম, বেশি কথা ছুটাম এবার। হারামির বাচ্চা। ভাই এবার বুঝছো আসল কাহিনী? হ, এইবার আমি বুঝছি আসল কাহিনীটা কি। আম্মা, এই আম্মা, তুমি আবার আমার সংসারে অশান্তি বাজাই দিলা। অথই, তোমার আম্মা মানে আমার আম্মা। আমি আর এই বিষয়ে কিছু বলতে চাই না। যা করার তুমি করবা, আমার কোনো কথা নেই। বড় বড় কথা কইলেন, আপনি না কইলেন চোরের মার বড় গলা, এখন দিয়ে আপনারই বড় গলা। নাও, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আজকের পর থেকে ভুলে যাবে আমি তোমার মেয়ে। আমি মরে গিয়েছি তোমার কাছে, বুঝছো? আমি তো ভালো লেগে চাইছিলাম যেন এই দুই জঞ্জাত তোর সংসারটা বাইর করে না। দাঁড়াও, তুমি আমার অনেক ভালো চেয়েছো মা, অনেক ভালো চেয়েছো। আচ্ছা তুমি আমার কেমন মা? কেমন মা তুমি আমার, যে নিজের মেয়ের সংসারে এসে ঝামেলা করে, অশান্তি করে? মা আবার কেমন হয়? মা আপন মাই, আমি তোর জন্ম দিছি না। সি 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 সি, মা তুমি তো মা না, তুমি মা না। তুমি যদি আমার মা হইতো, আমার ভালো মা হইতো, তাহলে আমার সংসারে এসে আমার ঝামেলা করতা না, আমার সংসারে অশান্তি বাজায় দিতে না। কি পাইছো তুমি? কি পাইছো? দুদিন পর এসে এসে তুমি আমার সংসারে ঝামেলা করবা? আমি অশান্তি করে না, এগুলি অশান্তি করে তোর সংসারে। শোনো, আমার দেবর, আমার স্বামী, আমার শাশুড়িকে নিয়ে আর একটা বাজে কথা বলবা না। আমি আমার সংসারে আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে ভালো আছি। তুমি আজকের পর থেকে আমার বাড়িতে আসবা না, বের হয়ে যাও। তুই যে কত ভালো তো আমি দেখতেছি, কত সুখে যাচ্ছিস। যেদিন তুমি এই বাড়িতে আবার আসলা, তুমি আমাকে কি বলছিলা? কি বলছিলা? যে তুমি আজকের পর থেকে এই বাড়িতে কোনো ঝামেলা বাজাবা না। যদি বাজাও তাহলে আমার জুতা তোমার গাল। কি হলো আজকে এটা? আমার ইচ্ছা করতেছে আমি তোমার মেয়ে হয়ে আমার জুতা দিয়ে তোমাকে মারি। ছি 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 মা। আম্মা, আপনি একটা কাজ করেন, আপনার জুতো খুলে আপনি আমার মাকে দুই গালে দুটো কষা চড় দিয়ে এ বাড়ি থেকে বের করে দেন। তুই আমার মাইয়া না অন্য কিছু। আমি না তোমার মেয়ে না, আর তুমিও আমার মা না। যদি আমার মা হইতা তাহলে নিজের মেয়ের সংসারে এসে তার সংসারে আগুন লাগাইতা না। বেআইন, মানুষের কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক তাই আপনার মন মানসিকতা যেমন, আপনিও ওই রকম। আমি মনে করছিলাম কি জানেন, আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু আপনি কখনো ভালো হইবেন না। এর জন্যই তো আপনার যেরকম চরিত্র না, আপনার স্বামী ছেড়ে আপনার চইলা গেছে, আপনার পোলা পাইন আপনারা দেখতে পারে না। আমি ভাবছিলাম আমার পোলারে কয়ে আপনার এই বেশে রেখে দেবো, কিন্তু আপনার যে চরিত্র, বাবা রে বাবা, খানে দরজা। মা, এই ভুল আর জীবনেও কইরেন না মা। না বৌমা, এই ভুল আর করতে চাই না। ওইসব আড্ডা লাগ দেন না। শোনেন, 3 কাল যে বয়স 1 কালে ঠেকছে, নামাজ তো পড়েনি না, একটু আল্লাহ বিল্লাহ কইরেন, তাহলে ভালো হইতে পারবেন। ছি 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 মা, তুমি এখনো মুখে মুখে তর্ক করছো, এখনো নিজের দোষটা স্বীকার করতেছো না। তুমি কেমন বলো তো? আমি কোনো দোষই করি নাই। তুমি আমার বাড়ি থেকে বের হও, যাও বের হও, যাও বলছি, যাও বের হও, যাও 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 যাও। আজ থেকে তোমার মেয়ে তোমার কাছে মরে গেছে এইটা ভেবে থাকবা। যাও বের হও, যাও। আমার আবার ডাকিস কোনোদিন। ডাকবো না কোনোদিনও, বের হও। কোনোদিন তোর দৌড়ালাম যাও। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি না ভুল বুঝে আপনাকে অনেক কথা বলেছি। আহাদ, তুইও আমাকে ক্ষমা করে দে ভাই। আসলে আমি বুঝতে পারি নাই। শোনো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মানুষ যখন তার ভুল বুঝতে পারে, তাকে আর কিছু বলার থাকে না। থাক বাবা, তুই আর কিছু বলিস না। বৌমা, শোন। হাতের খিদা লাগছে, হাতে খাইতে দাও। হ্যাঁ, চল। ভাবি একটা কথা বলি। বলো। ভাবি আপনার মা যেন আমাদের বাসায় না আসে। হয়েছে, তোরা পাকামি করতে পার না, চল ভেতরে চল। বৌমা, উজুর পানিটা একটু দাও। হুম।